ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে, দোকান থাকলে যা হয়, সকাল সকাল উঠে রান্নার দিকে চলে এসেছি। তো চলো কি রান্না করবো। তো এই দেখে দেখো, আলুর দম করবো দেখে তা আলুটা ভেজে নিচ্ছি আগে। আর এর মধ্যে বেটেছি চালমগজ, কাজু, কিশমিশ আর জিরে বেটে নিয়েছি। আর এখানে যেহেতু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, ভাত হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে মানে উঠিয়ে রেখেছি, উপুর দেওয়া ছিল। আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের ওই দেখো আটা মাখাও কমপ্লিট। আর এইদিকে আমি দেখো জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। বাড়িতে আমি জিরেটা করি, গুঁড়ো করে নিই, কেননা কেনা জিরের গুঁড়ো না স্বাদ লাগে না। তা এখন তোমার দাদাভাই যাবে বাজারে, বাজার থেকে যা আনবে তাই আমাদের ঘরের জন্য রান্না করব। আমি জানি না কী করবো, পেঁপে ছিলে রেখেছি, পেঁপে সিদ্ধ দেবো। আর পটলও আছে, পটল যদি ভাজা খায় ভাজা করে দেবো, আর মাছের ঝোল এই করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এইদিকে দেখো জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তাই যে মশলা হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে জিরে আছে, চালমগজ, কাজু, কিশমিশ সব দেওয়া রয়েছে। আর এই যে টক দইও আছে, টক দইটাও দেবো। তা আজকের হচ্ছে আলুর দম আমি নিরামিষ করে করব। তার জন্য এখন দিয়ে দেবো এইগুলো মশলাটা ঢেলে দিয়ে নিই। সব মশলাগুলো ঢেলে দিয়েছি। এখন আমি দেব একটু হলুদ গুঁড়ো, দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব নুন আন্দাজ মতন। আর লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দেবো। তাই একটু কষিয়ে নিই আগে, নুনটাও দিতে হবে। কষানোর পরে নুনটা দেবো, একটু কষিয়ে নিই। আলুর দমটা আজকে আমি নিরামিষ করেই করবো, কেননা পেঁয়াজ রসুন দিয়ে করলে অনেকে খেতে চায় না ভালো। ঠিক আছে, দেখো নুনটাও আমি আন্দাজ করে দিয়ে দিলাম, বুঝেছ। এবার আমি টক দইটাও দেবো। টক দইটা একটুখানি প্যাকেটটা কেটে নিই। এদিকে দেখো আমি টক দইটাও দিয়ে দিয়েছি। তা এখন হচ্ছে কষানো অনেকটাই কমপ্লিট। তা আমি একটা টমেটোও কুচিয়ে দিয়েছি, এই দেখো। তা এখন আমি আলুগুলো দিয়ে দেবো, ওই যে ভেজে রেখেছি আলুগুলো সব ঢেলে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেবো। মশলাটা যেহেতু আমি কষিয়ে নিয়েছি, দেখেছো কি সুন্দর হয়েছে কালারটা। আলুর দম খেতে কারা কারা পছন্দ করে কমেন্টে জানিয়ে। দেখো কষিয়ে টষিয়ে আমি জল দিয়ে দিলাম। তা আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে এদিকে চায়ের জল। এদিকে দেখো আমার আলুর দমটা রেডি। এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়েছি, তা হয়ে গেছে। এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব। এখন ঘরের রান্নাটা করব। আজকে তাড়াতাড়ি দোকানেরটাই করলাম। আর এদিকে ঘরের রান্না হচ্ছে, এই দেখো পেঁপে কেটে রেখেছি, আর পটল, আলু, মাছ এনেছে। তোমার দাদাভাই মাছ ধুতে গেছে, ওই দেখো কলপারে মাছ ধুয়ে দেয় আমাকে। সকালবেলায় তাড়াহুড়া লাগে তো, তা আমি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো এইদিকে দেখো আমি হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়েই মাছের ঝোল করব। এই যে মাছ এনেছে, কিছুটা ভাজা বসে দিয়েছি। আর এই যে এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি পেঁপে আর আলুটা দিয়ে দেবো, একবারে একটু ভেজে নেব। বুঝতে পারছি না। তো এইদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে তরকারিটা, মাছের ঝোল যেহেতু করবো সেটা ভাজা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে। বন্ধুরা এই যে রাতের খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে। এদিকে তোমার দাদা ভাই আর ছেলে খাচ্ছে, এই দেখো রাতের খাওয়া ওরা খাচ্ছে রুটি। ছেলেও খেয়ে গেছিলো পড়তে। এখন দুটো পরোটা ভেজে রেখেছি, ও আবার আটার পরোটা খেতে ভালোবাসে। তা এখন হচ্ছে বিছনা টিছনা করে নেবো, কালকে যেহেতু দোকান আছে শুয়ে পড়তে হবে। বিছনাটা ঝেড়ে শুয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।